Hello, Assalamu alaikum everyone. I am Ashfaqur Rahman, Fabric Structure Analysis for Textile Design এর কোর্সের আজকের ডিজাইন ক্রেপ শার্টিন ওয়েব শার্টিন ওয়েব উইথ ক্রেপ শার্টিনের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে আমরা আগেই একটা টুইল ডিজাইন নিয়েছি, যেটা আমরা এর আগের ক্রেপ ডিজাইনে নিয়েছিলাম, সেটা এখানে নিয়েছি। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে শার্টিন ওয়েব নিয়েছি, তো সেই শার্টিন ওয়েবের উপর ভিত্তি করে আমরা এখন ডিজাইন করব। তো এখন সেই ডিজাইন যদি আমরা করতে যাই, প্রথমে আমরা দেখাচ্ছি কিভাবে নিব। আমরা প্রথমে শার্টিনটা অঙ্কন করছি, তাহলে মুভ নাম্বার 1 2 3, তাহলে এখানে অর্থাৎ 1 2 3, এখানে 1 2 3, এখানে 1 2 3, এখানে শার্টের নাম্বার, মুভ নাম্বার যেহেতু আমাদের 3, সেক্ষেত্রে এরকম হবে। এই আমাদের শার্টিন নেওয়া হয়ে গেল, এবং এই শার্টিনটা, এই যে আমাদের যে মোটিভ ছিল শার্টিন মুভ নাম্বার 3-তে 7x7 এইভাবে নিয়েছি। তো সেক্ষেত্রে এখন যেটা করতে হবে, আর যেটা টুইল নেওয়া আছে, আমাদের টুইল যে একটা আমরা মোটিভ নিয়েছি, সেক্ষেত্রে এই শার্টিনকে স্টার্টিং পয়েন্ট ধরতে হবে, অর্থাৎ শার্টিনকে স্টার্টিং পয়েন্ট ধরে টুইল বসাতে হবে। তো সেক্ষেত্রে শার্টিনের প্রথম একটা ঘর যেহেতু আছে, আমরা এই শার্টিনটা স্টার্টিং করে বাকি ডিজাইনটা বসায় দিলাম, অর্থাৎ আমাদের এরকম করতে হবে। দেন শার্টিনকে যদি আমি স্টার্টিং ধরি, তাহলে এখানে কি হবে, এই সুতার ক্ষেত্রে এখানে একটা আর নিচে হবে 2টা। যেহেতু আমি শার্টিনকে স্টার্টিং করে আমি টুইল ডিজাইন বসায় দিচ্ছি, তাহলে এখানে কি হবে, আমার শার্টিনকে যদি আমি স্টার্টিং ধরি, তাহলে অবশ্যই 1 2 3 4, তাহলে এখানে আমাদের 4টা হয়ে যাচ্ছে। শার্টিনকে স্টার্টিং ধরলে আমার 1 2 3। এই শার্টিনকে যদি আমি স্টার্টিং ধরি, তাহলে এখানে একটা, এরপর এখানে 3টা। শার্টিনকে স্টার্টিং ধরে আমি আমার টুইল ডিজাইন বসাচ্ছি, তাহলে এখানেও যদি আমরা শার্টিনকে স্টার্টিং ধরি, তাহলে এখানে ইভেন, তাহলে 3, এখানে আমার একটা বসছে, এখানে একটা বসতেছে, এবং শার্টিনকে স্টার্টিং ধরলে আমার এখানে 3, 1 2 3। এই ছিল আমাদের শার্টিনকে স্টার্টিং ধরে, আমার যে শার্টিন ডিজাইন আমি আগে অঙ্কন করেছিলাম, সেটাকে স্টার্টিং ধরে আমি টুইল ডিজাইনটা বসায় দিলাম। তো এরপরে যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি কোনো সুতার সাথে কোনো সুতা মিল থাকবে না, তাহলে অবশ্যই এটা ড্রাফটিং স্ট্রেট হবে, অর্থাৎ স্ট্রেট ড্রাফটের হয়ে থাকবে। আর আমরা জানি যদি ড্রাফটিং স্ট্রেট হয়, তাহলে লিফটিং কি হয়, আমরা সবাই জানি ড্রাফটিং যদি স্ট্রেট হয়ে থাকে, লিফটিং ডিজাইনের একদম অনুরূপ হয়। অর্থাৎ আমরা যে ডিজাইনটা করলাম শার্টিনের উপর ভিত্তি করে, প্রথমে একটা শার্টিন ডিজাইন আমরা অঙ্কন করেছি মুভ নাম্বার 3 নিয়ে, এবং এটা এই আমাদের এই মোটিভেই দেওয়া আছে মুভ নাম্বার 3 নিয়ে। তো অঙ্কন করার পরে আমরা যে কাজটা করেছি, শার্টিনের কেন্দ্রকে পয়েন্ট ধরে স্টার্টিং ধরে আমরা টুইল উইপটা বসায় দিছি। তো এইভাবেই আমরা শার্টিনের উপর ভিত্তি করে ক্রেপ ডিজাইন অঙ্কন করতে পারি। এতে আমাদের যে ক্রেপ ডিজাইন, সেই ক্রেপ ডিজাইন আমরা সাধারণত জানি শার্ট, প্যান্ট, কোট তৈরিতে ব্যবহার হয় এবং গৃহসজ্জার সামগ্রী তৈরিতে ব্যবহার হয়। জ্যাকার্ড ডিজাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ক্রেপ ডিজাইন, শাড়ি, বিশেষ ধরনের টয়েল ইত্যাদি তৈরিতে, এবং কাপড়ের উপরিভাগ দানাযুক্ত হওয়ায় অলঙ্কিত কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। এই ক্রেপ ডিজাইনটা কাপড়ের উপরিভাগে দানা দানার মতো হয় বা দানাযুক্ত থাকে। তো সেক্ষেত্রে আমরা এই ক্রেপ ডিজাইনটা ব্যবহার করতে পারি। তো আমাদের নেক্সট যে ক্রেপ ডিজাইন, সেই ক্রেপ ডিজাইন নিয়ে কথা বলবো, যে প্লেন উইভের উপর ভিত্তি করে আমরা ক্রেপ ডিজাইন দেখব। তো সেই প্লেন উইভের উপর ভিত্তি করে ক্রেপ ডিজাইন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।